আজকে মাত্র 2 পিস মাছের মাথা ছিল। এদিকে বাড়িতে গেস্ট আসবে, কি রান্না করব ভেবে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম এটা দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় 5-6 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি, আর তেলটা যখন গরম হয়ে এসছে তারপর আমি মাছের মাথাগুলোকে দিয়ে একটুখানি ভেজে নেব। এখানে মাছের মাথাটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটুখানি চাল নিয়ে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ। তোমরা যে যেরকম চাল নেবে সেই অনুপাতে নিয়ে নেবে। তারপর দেখো আমি এটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। প্রায় 15 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখছি, এতে করে চালটা একটু ফুলেও আসবে। এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি তুলে রেখে দিলাম। এর মধ্যে আমি আর কোনো এক্সট্রা তেল অ্যাড করছি না। তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, একটা তেজপাতা, তারপর দেখো 2-3টে এলাচ, দারচিনি, আর এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর এই ফোড়নের মশলাগুলোর সাথে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। একসাথে ভেজে নিলে ফোড়নটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও সাথে ভাজা হয়ে যাবে। এবার দেখো এখানে 1 মুঠো পরিমাণ আমি কিশমিশ দিয়ে দিলাম। গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার সব কিছু আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছু অল্প পরিমাণ মশলা অ্যাড করব, খুব একটা বেশি মশলা এর মধ্যে যাবে না। এর জন্য দেখো প্রথমে 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ এখানে লঙ্কা বাটা, আর 1/2 চামচ পরিমাণ সাদা গোটা জিরে বাটা। এগুলো আমি সব দিয়ে দিয়েছি, এগুলো আগেই বেটে রেখেছিলাম। আর এই স্পুনটা একটু বড় বলে মনে হচ্ছে অনেকটা কম। আর শেষে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে সব মশলাগুলোর সাথে টমেটোটাকে কিন্তু অনেকক্ষণ সময় ধরে একটু লো হিটে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলাটাও বেশ তেল ছেড়ে আসছে, এই পর্যায়ে আমি 1/2 চামচ পরিমাণ শাহি গরম মশলা অ্যাড করছি। এগুলো সবগুলোকে একসাথে আবারও কষিয়ে নেওয়ার পরে যখন কষানোটা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে চালটাকে দিয়ে দেবো। চালের মধ্যে কিন্তু আমি জলটা একদম ঝরিয়ে দিয়েছি। চালটা দেওয়া হয়ে গেলে এবার একটু ফ্লেমটাকে হাই করে আমার এই চালটাকে কষিয়ে নিতে হবে। এটাকে ভালো করে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেব। আর কষানোটা যখন ভালো মতো হয়ে যাবে তখন দেখবে খুব সুন্দর একটা রং চলে আসবে চালের মধ্যে। চালটা একটু ভেজে নিলে একটার সাথে আরেকটা একদমই লেগে যায় না আর খুবই ঝরঝরা হয়। দেখো আমার চালটা বেশ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব, আর জলের কোয়ান্টিটিটা কিন্তু আমাকে মেপে দিতে হবে। আর আমি যেহেতু এখানে 1.5 কাপ জল দিয়েছি তাই জন্য আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ জল অ্যাড করছি। এর বেশি 1 ফোঁটাও জল দেব না। তারপর জলটাকে দিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। আর সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব আর ফ্লেমটাকে হাই করে একটুখানি জলটাকে ফুটিয়ে নেব। তারপর দেখো এটাকে ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে প্রায় একটুখানি সময় ধরে ফুটিয়ে নিই। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে এটা প্রায় 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট বাদে আমি এখানে চিনি অ্যাড করব। এখানে 5 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। তারপর দেখো এটাকে ভালো করে মিক্স করে দেব। এবার যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু স্ম্যাশ করে দেব। তারপর হাতা দিয়ে এটাকে একটু ভালো করে ভেঙে ভেঙে যাতে করে চালের মধ্যে ভালো মতো মিশিয়ে যায়। চালের সাথে মাথাটাকে ভালো করে মিশিয়ে দেব। তারপর এটাকে আবারও 5 মিনিটের জন্য দমে রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আমি প্রায় 1 চামচ পরিমাণ ঘি এর মধ্যে অ্যাড করব। এটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে একদমই বন্ধ করে দেবো যাতে করে ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো মতো মিশে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয়। এই পর্যায়ে কিন্তু রেসিপিটা একদমই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটাকে ঢাকনা খুলে পরিবেশন করতে পারেন। যখন কিছুই থাকে না তখন একটা সিম্পল রান্নাকেও মাত্র 2টো উপকরণ দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করা যায়। এইভাবে তোমরা রেসিপিটা ট্রাই করো, সত্যি বলছি খুবই ভালো লাগবে। সবাই খেয়ে কিন্তু খুবই সুনাম করেছে। তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে। আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।